দেখুন, কবরের উপরে বসা পাকা করার সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে এই সম্পর্কে সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের উপরে বসা অপেক্ষা এটা উত্তম, বলছে কবরের উপরে বসার চাইতে এটা উত্তম, কেউ আগুনের উপর বসলো, তার কাপড় পুড়ে গেল এবং চামড়া পুড়ে গেল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাপড় পোড়া আগুনের উপর বসে থেকে নিজের চামড়া পোড়ানো অনেক ভালো কবরের উপর বসার চাইতে, মানে এত খারাপ কবরের উপর বসা। এবার দেখুন যে এই সম্পর্কে সুনানে নাসাই, সহিহ মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ, ইবনে মাজার মধ্যে বর্ণনা করা আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা করতে কবর এবং তার উপর বসতে ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দেখুন, সহিহ মুসলিমের হাদিস, জামি তিরমিজির হাদিস, সুনানে নাসাইর হাদিস, সুনানে আবু দাউদের হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, মুসনাদে আহমদের। তারপরেও যদি কোনো ব্যক্তি কবর পাকা করে শোধ নির্মাণ করে, তা আমার কি, আমাকে বলুন তো। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, আপনাদেরকে পৌঁছে দিলাম। এখন আপনি বুঝুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলে কি হবে, না মানলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার রাসূলের কথাকে ফেলে দাও স্পষ্টভাবে জাহান্নামে যেতে হবে, আর যদি মেনে নাও তোমাদের জন্য নাজাতের পথ। আমাদের এলাকার একজন বলছে যে ওনার স্বামীর কবর নাকি ইয়া দিয়ে মোড়াবে, পাকা করে মোড়াবে। তা আমি বললাম যে এটা ইসলামের নিষেধ। তো বলছে তোমরাই খালি বলো আর বাহিরের দিক যে করে। আরে বাবা, বাহিরের দিক তো করে, আমি তো বললাম যে সালাত তো সবার জন্যই ফরজ। তো কোনো মানুষ যে সালাত আদায় করে না তার মানে কি সালাত পড়া লাগবে না? তো সে কে জানে, মানে মোট কথায় করবে, চিন্তা ভাবনা করে এসেছে যে পাকা করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর পাকা করা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, পাকা কবর লাথি মেরে ভেঙে খান খান করে দাও, যত ছবি মূর্তি আছে ছিঁড়ে ভেঙে খান খান করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা মুসলিমদেরকে বলছেন, মুসলিমদেরকে, যে মুসলমানের মধ্যে যেন কোনো উঁচু কবর থাকে, শোধ নির্মাণ করা থাকে, পাকা থাকে, ভেঙে লাথি মেরে আলে তুমি খান খান করে দেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম ইসলামের বিধি এবং নিষেধ। এবার দেখুন, রাস্তাঘাটে ঘাসের ছায়াতলে পেশাব পায়খানা করলে কি হবে, ইসলামে কি বলছেন এই সম্পর্কে সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি অভিশাপ থেকে বা দুটি অভিশাপ পাওয়ার কাজকর্ম থেকে তোমরা দূরে থাকো। বলছে এই দুইটা কাজ করলে অভিশাপ পাওয়া যায়। তো সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুটি কাজ কি বা অভিশাপটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের চলাফেরার রাস্তায় পায়খানা করে, যেখান দিয়ে মানুষ যায় সেখানে যদি পায়খানা করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং মানুষ যেখানে গাছের কোনো ছায়ায় অবস্থান করে সেখানে যদি পায়খানা করে, তাহলে এই দুইটা হচ্ছে অভিশাপের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ বলছেন, যেখানে মানুষের জন্য সাধারণ টয়লেট করা হয়, পাবলিক টয়লেট, ও যদি টয়লেট করার পর পরিষ্কার না করে এর কারণে সে অভিশাপ পেতে পারে। এবার দেখুন যে আবদ্ধ পানিতে পেশাব পায়খানা করা কি, এই সম্পর্কে মুসনাদে আহমদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা এর মধ্যে বর্ণনা করা আছে। সহিহ মুসলিমের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদ্ধ বা আবদ্ধ পানিতে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। যেমন বদ্ধ পানি মানে পুকুর, বদ্ধ মানে কুয়াকে বোঝায়। সব বিষয় সাধারণ বিষয় নয়। আমি বললাম না, ইসলামটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি কি করেন, কিভাবে চলবেন, পায়খানা করবেন, খাবেন, স্ত্রী মিলন সব দেওয়া আছে, এখানে গোপন বলতে কিছু নাই। উপস্থিতি শর্ত দিয়ে কোনো কাজ করা, এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদ, মুওয়াত্তা মালিক এবং দারমির মধ্যে বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মহিলা যেন বিয়ের সময় এই শর্ত না দেয়, যদি ওই ব্যক্তির আগের স্ত্রী থাকে যে তুমি ওকে তালাক দিয়ে দাও। যদি আগের স্ত্রী মনে করেন আমার বাপের আছে, এখন বিবাহ করতে গেছে, তো ওই মহিলা শর্ত দিয়েছে যে আপনি যে আগের স্ত্রী আছে ওকে তালাক দেন, তাহলে আপনাকে বিয়ে করবো না। এই শর্ত মহিলাদেরকে দিতে নিষেধ করেছেন। কেননা যে মুসলিম মুমিন নারী স্বামীর যদি সামর্থ্য থাকে সে 4টা বিবাহ করতে পারবে। এই জন্য শর্ত দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে প্রতারণা করে পণ্যের দাম বাড়াতে, কোনো জিনিস আটকে রেখে তারা দাম বাড়াতে,
পশুর স্তনের দুধ জমিয়ে তা ফুলিয়ে রাখতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করছেন পণ্য ক্রয় করার জন্য বাজারের বাইরে গিয়ে ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ করতে, মুজাহির হয়ে মরুবাসীর পণ্য বিক্রি করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন যে এক ভাই বিবাহের প্রস্তাব দিয়েছে, মানে মনে করেন যে গ্রামে বা অন্য জায়গাতে একজন বিবাহের প্রস্তাব দিয়েছে, যতক্ষণ না ওই ব্যক্তি ফিরে আসে, যতক্ষণ না মিটমাট হয়, যতক্ষণ না ওই বাড়ির মহিলা বা পুরুষেরা বলে তোমার সাথে বিবাহ দেব না, চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আরেকজনের বিয়ের প্রস্তাব দেওয়া হারাম। মনে হয় আমার কথা বুঝেননি? ইসলামে একদম স্পষ্ট নিষেধ করেছেন যে এভাবে বিবাহ দেওয়া চলবে না, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস পছন্দ অপছন্দ করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেছেন এবং তিনটি অপছন্দ করেছেন। পছন্দের জিনিস কি? এক, আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরে থাকা। এবং তিনটি অপছন্দের জিনিস হলো অহেতুক আলোচনা সমালোচনা মানুষের করা, বেশি বেশি প্রশ্ন করা, আনসান প্রশ্ন করা ইসলামে নিষেধ। আনসান খালি বেশি বেশি প্রশ্ন নিষেধ, এবং অহেতুক সম্পদ নষ্ট করা। অনেক মানুষ থাকে দেখবেন অযথা সম্পদ বিক্রি করে, নষ্ট করে, মদ পান করে, এমনিতেই বিক্রি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে এসব নিষেধ, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অপছন্দ করেছেন পিতামাতার অবাধ্যচারণ করা নিষেধ, তবে কারণ থাকতে হবে, শর্ত থাকতে হবে। পিতামাতা যদি শিরকি কাজে যেতে বলে এটা আপনি অবাধ্য হবেন, যদি জুলুম করতে বলে এটা অবাধ্য হবেন, তাছাড়া অন্য কোনো বিষয়ে অবাধ্যচারণ করা যাবে না। মেয়েদের জীবন্ত পথিত করতে নিষেধ করেছেন, প্রাপকের ন্যায্য অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, যদি না দেয় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হচ্ছে নিকৃষ্ট লোক। অযথা বিষয়ে মানুষকে তলব করতেও নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যাতে অন্য মুসলমানের উপর অস্ত্র না তুলে এবং কেউ অস্ত্র মারার জন্য যাতে ইশারা না করে, মানে ইশারা করা মানে তাকে মারতে বলছে, যে শয়তানের কাজ। যখন ইশারা করবে ওই অস্ত্র যদি তুলে শয়তানি অস্ত্রের উপর বসে থেকে ঠোকা দেবে, ওর কারণে যদি অস্ত্র দ্বারা অন্য মানুষ হত্যা হয়ে যায়, এর কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন, সুনানে আবু দাউদ, জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খোলা তরবারি পরস্পরকে দেওয়া নিষেধ করেছেন, কারণ তাতে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যখন কোনো ছুরি আপনি গরু, ছাগল, ভেড়া, দুম্বা জবাই করতে যাবেন, সরাসরি নগ্ন অবস্থায় যেতে নিষেধ করেছেন। বলছে ওটাকে ঢেকে নিয়ে যাও, হয় কাপড়ে, আগের সময় তো দেখেছেন যে খঞ্জর রাখার একটা ব্যাগ ছিল, জায়গা ছিল, সে এভাবে নিয়ে যাবে, কেননা অন্য কোনো মানুষের লেগে হাত পা কেটে যেতে পারে। অথচ আমরা অনেকে তরবারি খোলা নিয়ে দৌড়ে যাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মানে ক্ষতি হবেই, এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম ইসলামের বিধি এবং নিষেধ। যদি এই বিষয়গুলো আমরা মানতে পারি আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আমাদের জন্য ক্ষতিকর। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেকটা বিষয় জানার এবং মানার তৌফিক এনে করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।